আহ, গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র বা রাজতন্ত্র, আহ, যেটা উনি বলেছেন, আহ, কবে নির্মূল হবে বা এটা নির্মূল করার উপায় কি? আচ্ছা, এখানে আমরা যদি হিস্ট্রির দিকে তাকাই, ডাইনেস্টি যেটা আমরা বলি, পলিটিক্যাল ডাইনেস্টি, মানে আপনি বাংলা এটাকে পরিবারতন্ত্র বলতে পারেন। ডাইনেস্টি কোন ধরনের সমাজে গড়ে ওঠে? গণতন্ত্রের চর্চা পৃথিবীতে খুব বেশি দিন নয়, কিন্তু এই অল্প সময়েই অনেক দেশে এক ধরনের ডেমোক্রেসিতেও পলিটিক্যাল ডাইনেস্টি গড়ে উঠেছে। এবং এটার সাথে আমরা যদি ওই যে রাশিয়ান রোমানভ ডাইনেস্টি, যেগুলো 300 বছরের মতো ছিল, এটার সাথে ফান্ডামেন্টাল খুব একটা ডিফারেন্স নেই। দেখতে পাচ্ছি যে অনেক দেশেই বাবা প্রধানমন্ত্রী ছিলেন, তারপর বা বাবা প্রেসিডেন্ট ছিলেন, তারপর ছেলে হচ্ছে, মেয়ে হচ্ছে, না হলে মেয়ের জামাই হচ্ছে, ছেলের বউ হচ্ছে, এরকম এই একটা পরিবারের ভেতর আটকা থাকছে। এটার কারণ হলো এই ডাইনেস্টি গুলো যে সমাজে বা যে রাষ্ট্রে গড়ে ওঠে, আমি দেখেছি ওই সমাজের ওই মানুষগুলো যারা ওই যে নাগরিকরা, তাদের রাজনীতিতে ইনফর্মড পার্টিসিপেশন, যেটা আমি বলি, হুজুগে পার্টিসিপেশন আছে, হই হুল্লোড় মিছিল আছে, বাট রাজনীতিতে পার্টিসিপেশনের যে একটা ইনফর্ম ডিসিশন, ওইটা তাদের ভেতর নেই। কোথায়? আমেরিকা তো এখানে 250 বছর ধরে তো কোনো ডাইনেস্টি তো হলো না। এখানে তো ওয়াশিংটনের ছেলে মেয়েদের তো কাউকে আমি এখানে দেখি না যে আছে বংশের কেউ যে রাজনীতিতে তারা প্রেসিডেন্ট পদ দখল করে আছে, এরকম তো নয়। জেফারসনের কেউ তো নেই। তাহলে বাংলাদেশে বা জিম্বাবুয়েতে এগুলো কেন হচ্ছে? তো দায় দায়টা আগে আমাদেরকে স্বীকার করতে হবে। কারণ বাংলাদেশে আপনি দেখুন, কোনো বাবা মা স্বপ্ন দেখে না যে তার ছেলেটা রাজনীতিবিদ হবে। প্রত্যেকের স্বপ্ন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, আমলা হবে, বিসিএস দেবে। এ হচ্ছে আমাদের যে এ, যে সাধারণ যে বাবা মার যে স্বপ্ন। কিন্তু একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রাজনীতি। আপনি শরীরের অসুখ হচ্ছে, মানুষের অসুখ হচ্ছে, আপনি আপনার ডাক্তার দরকার। তো রাষ্ট্রের যে অসুখ হচ্ছে, রাষ্ট্রের অসুখের কি ডাক্তার প্রয়োজন নেই? রাষ্ট্রের ডাক্তারিটা করবে কে? আপনি ইঞ্জিনিয়ার দিয়ে ভালো বিল্ডিং বানাচ্ছেন, মজবুত, ভূমিকম্প রোধী যেটা, হুম, ভূমিকম্প রোধী আপনি ভবন বানাচ্ছেন। এখন রাষ্ট্রের যে ভূমিকম্প হচ্ছে, ওটা যে দাঁড়াতে পারছে না, ভেঙে যাচ্ছে হুড়মুড়িয়ে, এটার আর্কিটেক্ট প্রয়োজন নেই, এটার সিভিল ইঞ্জিনিয়ার প্রয়োজন নেই। আপনি দেশের, আমরা ট্র্যাডিশনাল সেন্সই বলি, প্রচলিত অর্থে যে বাংলাদেশে মেধাবী বলা হয়, সবাইকে আপনি বুয়েট মেডিকেলে পাঠিয়ে দিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দিচ্ছেন, ঠিক আছে। কিন্তু তাদের ভেতর ওই স্পিরিটটা, ওই স্পৃহাটা তো আপনি বপন করছেন না শৈশবে বা কৈশোরে বা যৌবনে, যে না, তোমাকে রাষ্ট্রের হালটাও ধরতে হবে। আমরা তো এই স্বপ্নটাই দেখতে শিখি। এখানে যারা আওয়ামী লীগ করে, তারা তো আওয়ামী লীগ করে না, তারা করে শেখ হাসিনা। এখানে যারা বিএনপি করে, তারা তো বিএনপি করে না, তারা করে খালেদা জিয়া। এই চক্র, এটা থেকে আমাদেরকে বের হতে হবে। এই যে আমি আমি যেটা এই যে আমার পাঠকদেরকে বলি, যে আপনি কখনো ব্লাইন্ড এলিজেন্স কোনো রাজনৈতিক দলকে দেবেন না। এবং যে যে কোনো সময় রাজনৈতিক অবস্থান পাল্টানোর জন্য প্রস্তুত থাকবেন। যে আমি, আমার বাবা আওয়ামী লীগ করেছে, আমি সারা জীবন আওয়ামী লীগ করবো, আমার বাবা জামাত করেছে, আমি সারা জীবন জামাত করবো। নো, দিস ইজ এ ভেরি ডিস্ট্রাকটিভ অ্যাপ্রোচ। এটা রাষ্ট্রের জন্য খুবই আত্মঘাতী, আপনার নিজের জন্য আত্মঘাতী। এবং আপনি যে সারা জীবন হচ্ছে একটা দল করবেন এরকমও নয়। আপনার দল যতক্ষণ সঠিক পথে থাকবে, যতক্ষণ আপনার দল হচ্ছে মানুষের কল্যাণে রাজনীতি করবে, রাষ্ট্রের কল্যাণে রাজনীতি করবে, আপনার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করবে, ততক্ষণ আপনি ওই দলটা করবেন। যখন দেখবেন যে দলে ওই চর্চাটা নেই, আপনি প্রতিবাদ জানাবেন। যদি আপনার কথা আমলে না নেয়, আপনি বেরিয়ে আসবেন, নতুন দলে যাবেন। নতুন দলে গিয়ে যদি দেখেন ওইটাও কাজ করছে না, আবার নতুন দলে যাবেন। বাট কখনো লজ্জা পাবেন না দল পরিবর্তন করতে। নিজের বিশ্বাস, নিজের মতামত, নিজের রাজনৈতিক আদর্শ, এগুলোতে কখনো অটল থাকবেন না। অটল থাকলে কি হয়? এই যে মার্কসিস্ট
লেনিনিস্ট ওই গুলোতে আমরা মতবাদ গুলোতে দেখেছি অটল থাকলে কি হয়। আচ্ছা। সুতরাং জনগণকে রাজনীতিতে পার্টিসিপেট করতে হবে হুজুগে নয়, ইনফর্মড হয়ে, জ্ঞান নিয়ে, লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে, এবং নিজ স্বার্থে নয়। আপনি দেখুন আমাদের রাজনীতিটা একেবারেই নষ্ট মানুষদের দখল। বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষরা কি এখানে রাজনীতি করছে? করছে না। তাহলে জ্ঞানী মানুষদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে, পার্টিসিপেট করতে হবে। এই যে বাংলাদেশ পাবলিক একাডেমি, আপনারা যারা সদস্য আছেন, আপনারা রাজনীতি করবেন, আপনারা রাজনৈতিক দলগুলোকে দখল করবেন, আমি তো সেটা বলবো, ফর আ গুড কজ। আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হবেন। এটা তো প্রাচীন কথা। যদি আপনি জ্ঞানী মানুষ যদি হচ্ছে রাজনীতি থেকে দূরে থাকে, তাহলে মূর্খের শাসন এটা অনিবার্য। সবাই হসপিটালে গিয়ে বসে আছেন, এখন এই রাষ্ট্রকে হসপিটালে নেওয়ার কেউ নেই। এখন এই যে রাষ্ট্র রোগে আক্রান্ত হলো, রাষ্ট্রের ক্যান্সার হলো, রাষ্ট্রের হচ্ছে এখন হঠাৎ করে আইসিইউতে গেল, এখন ইউনূস সাহেব হচ্ছে কিছু মানুষ নিয়ে এসে এখানে, তারা কি, আপনি আপনার কি মনে হয় যে তারা হচ্ছে রাষ্ট্র চালানোর জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি? আমি তা মনে করি না। কিন্তু আপনি এখন যোগ্য মানুষ খোঁজেন, সেটাও পাবেন না, আপনি বলতে পারবেন না, একেবারেই নেই। ফেসবুকে দেখবেন যে প্রচুর মানে জ্ঞান প্রকাশ করছে প্রচুর মানুষ, প্রায় লাখ লাখ কোটি কোটি প্রাজ্ঞ মানব, উইজডম আর উইজডম। কিন্তু আপনি একটা কাজ দিয়ে দেখুন, দায়িত্ব দিয়ে দেখুন। আরেকটা বিষয় হলো, এখানে যারা একটু জ্ঞানী বা একটু পড়াশোনা করে, তাদের ভেতর হচ্ছে একটা আহ, মানে তারা জনগণকে যে নিঃস্বার্থভাবে উদ্বুদ্ধ করার যে কাজটা রাজনীতি এটা করে না। তারা আছে সবসময় পাণ্ডিত্য জাহির করার কাজে ব্যস্ত থাকে, নিজেকে কতটা এই এটা এগুলো নিয়ে থাকে, এই নিজেদের ভেতর দ্বন্দ্ব এগুলো এগুলো নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু ম্যাস পার্টিসিপেশন যেটা রাজনীতিতে, এটা তারা করতে চায় না। এবং কোনো বুদ্ধিজীবী যারা ইন্টেলেকচুয়াল, তারা যখন কোনো দলের পক্ষে যে বাদ হয়ে যায়, তখন এটা এমন ভাবে অন্ধভাবে হচ্ছে ওই দলটাকে হচ্ছে সুরক্ষা দিতে চায়, যে ওই দলটা খাদে পড়ে গেলেও সে ভাবে যে এটা বেহেশতে আছে। এই যে আওয়ামী লীগ এত বড় একটা দল ছিল, এটার এই পরিণতি কেন হলো? তাই না? এই এটা, এই যে আমি তো বলি, এই যে মহাদেব যেটা বলছেন যে পরিবারতন্ত্র থেকে বের হবে কেন, আওয়ামী লীগ এবং বিএনপির তো মনে হয় কাউন্সিল হয়েছে। তো কোথায়, আমি তো একটা আওয়ামী লীগ কর্মীকে দেখলাম না শেখ হাসিনার বিপরীতে যে আমি সভাপতি হব। আওয়ামী লীগের সম্মেলনে তো এই প্রার্থীতাকে করার সাহসটা দেখালো না। ওয়াই? আপনি দল করবেন, আপনি যদি ওই দলের প্রধান না হওয়ার স্বপ্ন দেখতে পারেন, আপনি ওই দল কেন করবেন? সুতরাং আপনারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা ইচ্ছা করেন, স্বপ্ন দেখতে হবে আপনি ওই দলের প্রধান হবেন, আপনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন, রাষ্ট্রপতি হবেন, এই স্বপ্নটা আপনার ভেতরে থাকতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। আপনি যদি এ, নিজেকে একটা বড় স্বপ্নের মুখোমুখি না করতে পারেন, আপনার দ্বারা কখনো বড় কাজ সম্ভব না। আপনি আপনার দ্বারা কি সম্ভব? মুসাহেবি সম্ভব, তোষামুদি সম্ভব, চাটুকারিতা সম্ভব, এগুলো সম্ভব। বাট আপনার যে হিউম্যান কোয়ালিটি, আপনার যে ভেতরে ইনহেরেন্ট যে লিডারশিপ স্কিল গুলো আছে, মানুষের লিডারশিপও কিন্তু অনেকটা ইনস্টিংক্টিভ। জঙ্গলে যখন ছিল তখন ট্রাইব গুলোর দলনেতা ছিল, লিডার ছিল। এটা আমাদের সবার মধ্যেই লিডারশিপ ইয়েটা আছে, পোটেন্ট আছে, ল্যাটেন্ট আছে, সুপ্ত অবস্থায় আছে। বাট আপনার ইউনিট টু ডিসকভার ইট, এটা ফাইন্ড আউট করতে হবে। সুতরাং পরিবারতন্ত্র থেকে যেটা আহ, আহ, বের হতে হলে, যারা এখন রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে আছে, তাদেরকেও হচ্ছে মানসিকভাবে প্রস্তুত হতে হবে, বলতে হবে, তাদেরকে ওই উদ্যোগটা নিতে হবে যে না, আমার দলটা আমার নয়, আমার দলটা আমার বউ বাচ্চা স্ত্রীর নয়, এটা দেশের দল, জনগণের দল। জনগণ গণতান্ত্রিক উপায়ে ওই দলের নেতা নির্বাচিত হবে। আমার বাবা এই দল প্রতিষ্ঠা করেছে বলে আমি, আমার বংশের লোকরাই এটা চালাবে, এইটা থেকে বের হতে হবে। আমাদের বাংলাদেশে কোম্পানিগুলো বড় হতে পারে না এখানে, কারণ এখানে কোম্পানি যারা প্রতিষ্ঠা করে, এলএলসি যারা ফর্ম করে, ওরা আজীবন ওই কোম্পানি নিজের ইয়াতে রাখতে চায়, কোম্পানিকে স্বাধীনভাবে। এই যে আমেরিকাতে যে কোম্পানিগুলো বড় হয়, বা ইউরোপে যে বড় কর্পোরেশন গুলো, এগুলো কিন্তু ওইভাবে পরিবারের হাতে জিম্মি থাকে না।
এগুলো পরিচালনার যে মেকানিজম, এটা বাংলাদেশের ওটা। সুতরাং এটা কালচারালও একটা বিষয়, আমাদের কালচারের ভেতর এটা ঢুকে গেছে, মাতব্বরি করা, সবকিছু নিজের ভেতর রাখা, সবাইকে যে একটা নিজেকে আবিষ্কারের সুযোগটা দেওয়া, এই চর্চাটা আমাদের ভেতর নেই। সুতরাং রাজনৈতিক নেতা এখন যারা আছেন, প্রবীণ যারা আছেন, তাদেরই এটা সামনে এগিয়ে আসতে হবে, তরুণদেরকে ডেকে নিতে হবে যে তোমরা আসো, তোমরা নেতৃত্ব নাও, আমাদেরকে তোমাদের পাশে রাখো, আমাদের অভিজ্ঞতা আছে, আর তোমাদের আছে কি কৌতূহল, শেখার আগ্রহ, উদ্যম। সুতরাং ছাত্রদেরকে, যারা মেধাবী মানুষ, তাদেরকে শুধু এই কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মেডিকেল বুয়েটে দৌড়ালে হবে না, রাষ্ট্রের বিষয় এবং সেন্টিমেন্টালিজমের ঊর্ধ্বে থেকে, যে না আমি ওই একটা নির্দিষ্ট মতবাদ, ধর্ম, এগুলোর পক্ষ নিয়ে আমি রাজনীতি করলাম, নো, এটা নয়। আপনার প্রধান লক্ষ্য হতে হবে যে আমি আমার সমাজটা যেন, আমি যেন একটা আমার রাজনীতির উদ্দেশ্য যেন হয় সবার জন্য, সব মানুষের জন্য, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে, যেন একটা নিরাপদ রাষ্ট্র তৈরি হয়, একটা নিরাপদ সমাজ তৈরি হয়। এই লক্ষ্যটা থাকতে হবে। যে না, এরকম যদি এটা না হয় যে আমি রাজনীতি করব, আমার মাথায় একজন ঢুকিয়ে দিয়ে গেছে এই ধারণা, এই জিনিস, এই বিশ্বাস, এটা সমাজে ছড়াতে হবে, এইটার ছায়া তুলে মানুষকে আনতে হবে, ওইটাকে রাজনীতি বলে না। ওই ধরনের রাজনীতি থেকে আমাদের শিশুদের, কিশোরদের, যুবকদের বের করে আনতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।